আসসালামু আলাইকুম বন্ধু। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ, যারা ক্লিক করেননি তাদেরকে ধন্যবাদ। বন্ধু, দেশের ভিতরে এবং বাইরে যারা সকলকেই আমার অশেষ অশেষ ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা রইল। আজকে আমি দেখাতে চলেছি আপনাদেরকে গাছে মাছের, ছোট মাছের খাদ্য গাছকে দেওয়া। এগুলো বাজার থেকে কিনে আনা, এটা 500 গ্রাম পুঁটি মাছ বলি আমরা এগুলোকে। আর বন্ধু দেখুন, এই আমার বিড়াল, এই সবসময় আমার সাথে থাকে, আমার সঙ্গেই। যাই হোক, আমি ছাদের মধ্যে রয়েছি, এটা হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে গাছকে ভাত এবং মাছ খাওয়ানোর ভিডিও সম্পর্কে আলাপ আলোচনা। দেখুন, এটা আমার ছাদ, আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে, এটা আমার বেড়াল ক্যাট সঙ্গে থাকে সব সময়, কিভাবে আমি গাছকে খাদ্য হিসাবে মাছ দিচ্ছি। দেখুন, বড় মাছ নয়, আমি যেগুলো দিচ্ছি সে ছোট ছোট মাছ। যে কোনো মাছ আপনারা দিতে পারেন, যে মাছগুলো খাওয়ার উপযুক্ত নয়, একটু গন্ধ হয়ে গেছে বা কোনো কারণবশত অপছন্দ হচ্ছে মাছ, সে মাছগুলো আপনি গাছে দিতে পারেন। আমি আজকে আমার ভিয়েতনাম একটা আমড়া গাছে, এটা আমার 5 বছরের আমড়া গাছ, এই আমড়া গাছটাতে আমি প্রচুর আমড়া পাই, তো মিষ্টি আমড়া, এই আমড়াগুলো দেখছেন হয়ে আছে, তো আবার নতুন করে সারা বছরই হয় দাদা। এই দেখুন, এ আমাকে কাজ করতে দেবে না, আমি কি করছি ও দেখতে চাইছে। যাই হোক বন্ধু, দেখুন আমি মাছগুলো দেওয়ার আগে মাটিটা ভালো করে একটু উস্কিয়ে নিয়ে একটু মাছগুলো দেওয়ার মতো একটা জায়গা তৈরি করে নিচ্ছি। ও আমাকে কাজ করা দেখছে এবং কাজ করতে ও দিচ্ছে না, ও জানে না আমার অসুবিধা হচ্ছে। যাই হোক, তো ও আমার সঙ্গী। দেখুন আমি কিভাবে মাটিটাকে আমি গাছের গোড়া থেকে সরিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি মাছগুলো দেব এবং তার সঙ্গে কিছু খাদ্য, আমি স্পেশাল কিছু খাদ্য আমি দেবো। দেখুন কী কী খাদ্য দিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এটা বছরে একবারই দেবো, আর দেবো না বন্ধু। আপনার স্বাদের এবং শখের যে গাছটাতে বেশি বেশি ফল এবং ফুল পেতে চান এবং সুন্দর সুমিষ্ট ফল পেতে চান, সেই গাছের জন্য এই খাবারের ব্যবস্থা করবেন। একবার করে দেখুন, তারপরে আমার কথা মনে থাকবে। দেখুন বন্ধু, এই গাছটার গোড়াটা আমি খুঁড়ে নিয়েছি, এবং আমি নিয়েছি 0050 সালফেট অফ পটাশ, নিয়েছি কিছু টাইকোডার্মা ভেরিডি, আর নিয়েছি 10 গ্রাম মতো নাইট্রোজেন 46%, আর এটা হচ্ছে আপনার 0050, আর এটা হচ্ছে ড্যাফ অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড। যাই হোক বন্ধু, অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড, যাই হোক, এটা আপনার ডিএপি বলে থাকি। তো এগুলো আমি পরপর মাছগুলো দিয়ে নেবো, দেওয়ার পর এগুলো পরপর আমি দিয়ে দেবো, দিয়ে মাটি ঢাকা দিয়ে দেবো। কীভাবে করছি দেখুন, এটা ফরমেন্টেশন হতে 14 দিন সময় লাগবে। 14 দিন পর থেকে গাছ খাদ্য সংগ্রহ করে নেবে। মাছের মধ্যে গাছ পাবে কি কি খাদ্য পাবে? মাছ থেকে পাবে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস, তার মধ্যে পাবে নাইট্রোজেন, ফসফেট, অ্যামোনিয়া, ক্যালসিয়াম, কার্বন, তারপরে আপনার ফসফরাস, ম্যাগনেশিয়াম, আয়রন, বোরন, জিঙ্ক, সমস্ত খাদ্য এখান থেকে পাবে। তো আমি কিছু টাইকোডার্মা ভেরিডি আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। মাটিটা একটু ভিজে ভিজে থাকলে টাইকোডার্মা ভালো কাজ হয়। হালকা পরিমাণে নাইট্রোজেন দিয়ে রাখলাম। এই রাসায়নিক সারের সঙ্গে টাইকোডার্মা ভেরিডি দেওয়া যায়, অসুবিধে নেই, তবে অ্যান্টি ফাঙ্গাস কিছু আমরা ব্যবহার করব না, ঠিক আছে। সামান্য পরিমাণে আমরা নাইট্রোজেন 10 গ্রাম মতো দিলাম, যাতে দ্রুত পচনশীল অবস্থায় চলে যায়, ডিকম্পোস্টটা তাড়াতাড়ি হয়ে যায়। সামান্য 20 গ্রাম 25 গ্রাম মতো আমি ডিএপি সার দিলাম। দেওয়ার পরে আমি মাটিগুলোকে ভালো করে চারিদিক থেকে ঢাকা দিয়ে দেবো এবং দেওয়ার পরে ফার্মেন্টেশন হতে দেবো, দিয়ে সামান্য একটু জল দিয়ে একে আমি ঢাকা দিয়ে রাখবো 15 দিন পর থেকে। এটা একটা সূঁচ আমার হাতে ঢুকে গেছে। যাই হোক বন্ধু, আমাকে একটা টিটেনাস ইঞ্জেকশন নিতে হবে। সামান্য একটু ঢুকেছে, ব্লিডিং হচ্ছে, পুরনো সূঁচ। এবার আমি কিছু গার্ডেনের পাতা
যেগুলো আমি জড়ো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর দেখুন বন্ধু, এই হলো আমার ছবি। এই হলো মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেলের মালিক। খোদা হাফেজ, গুড বাই।